আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কাঙ্গাল হরিনাথ জাদুঘরে। জাদুঘরে মূলত আমাদের আসার কারণ হচ্ছে মূলত কাঙ্গাল হরিনাথ জাদুঘরে আসার কারণ হচ্ছে এখানে আমরা ভিডিও শ্যুট করতেছে ওদের প্রোডাক্টের বুলবুল টেক্সটাইলের। কাঙ্গাল হরিনাথ ছিলেন আমাদের দেশের প্রথম দিকের সাংবাদিক। মূলত সেই প্রথমে গ্রাম বার্তা পত্রিকা প্রতিষ্ঠা করেন, যেটার মাধ্যমে সে তার সংগ্রামের সকল কথা তুলে ধরতেন। খুবই রিসেন্টলি আমি কাঙ্গাল হরিনাথকে নিয়ে একটা প্রেজেন্টেশন দিছি আমার ক্লাসে। আমার প্রেজেন্টেশন ছিল কাঙ্গাল হরিনাথ। তার নামে একটা ছোট্ট গল্প আছে। ছোট্ট গল্পটা হচ্ছে যে সে প্রথমে কলকাতায় একটা প্রেসে চাকরি করতেন। সেখানে তিনি তার নবজাগরণের কথাগুলা তুলে ধরা শুরু করে, যে জিনিসগুলো আসলে এই এলাকার মানুষগুলো নবজাগরণের শুরুটাই তার হাতে হচ্ছিল। তো সেই সময় অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ তাকে সেখান থেকে চাকরিচ্যুত করে। সেই জন্য এই কুমারখালীর এমএন প্রেস নামে একটা প্রেস খুলেন, যেটাতে তিনি সাপ্তাহিক গ্রাম বাংলা প্রকাশিকা নামে একটি প্রকাশিকা লেখা শুরু করে। সিয়াম মূলত লাস্টর ইউনিভার্সিটির প্রেজেন্টেশনে কাঙ্গাল হরিনাথ সম্পর্কে অনেক কিছু পড়ছে, এর জন্য ওর কাছ থেকে একটু শুনে নিলাম। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে মূলত এর মিউজিয়াম। চলুন দেখে আসি এর মিউজিয়ামে কি কি আছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। মূলত এই ভিতরে এটা হচ্ছে ফটো সেশনের সব থেকে সুন্দর জায়গা। এখানে খুব সুন্দর ফটো সেশন হয়। সেই সাথে আমার পিছে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামাজের কক্ষ। নামাজের জন্য এখানে একটা কক্ষ করে রাখছে। জিনিসটা কিন্তু ব্যাপারটা খুবই সুন্দর। কাঙ্গাল হরিনাথের ছবি সহ তার অনেক কিছু রাখা আছে। মানে এখানে কাঙ্গাল হরিনাথের রচিত বাউল গান, সেই সাথে আছে হচ্ছে গীতাবলি। এখানে হচ্ছে ছাপাখানায় ব্যবহৃত যেই কাঠের ব্লক ছিল সেই ব্লকগুলা, তারপরে ছাপাখানায় ব্যবহৃত কাঠের ব্লক, ছাপাখানায় ব্যবহৃত আরো কাঠের ব্লক। এখানেও একটা বাউল গান আছে। তারপরে এইটাই হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। তাছাড়া এখানে আরো অনেক কিছু আছে। তার মানে এখানে তার যেই সব পত্রিকার প্রকাশিকা ছিল সেই সবের অনেক ফুটেজ রয়েছে। যদি এখানে ছবি তোলা নিষেধ, আমি ভিডিও করতেছি। আর এইটা হচ্ছে তার প্রিন্টিং এর যেই যন্ত্রটা, সেই জিনিসটা। এই যে এখানে লেখা আছে কাঙ্গাল হরিনাথ কর্তৃক ব্যবহৃত ঐতিহাসিক হস্তচালিত মুদ্রযন্ত্র। মূলত এইটার মাধ্যমেই সে প্রেসটা চালাইতো। জিনিসটা দেখতে কতটা সুন্দর আপনি দেখেন। এর উপরে একটা পাখির চিত্র, সেই সাথে এই জিনিসটা সিয়ামের কাছ থেকে জানতে পারলাম, এই জিনিসটাই কোনো নাট বল্টু নাই, পুরা জিনিসটাই একভাবে বানানো। তার মানে নাট বল্টু ছাড়া জিনিসটা যে কিভাবে কাজ করতো। এই যে এই জিনিসগুলা দেখেন, এগুলা কিন্তু কোনো বোল্ট না, তার মানে এগুলা শুধু লোহা আর কি। তার মানে এইরকম শেপ করেই জিনিসটা বানানো হয়েছে। আমাদের সাংস্কৃতিক রাজধানী কুমারখালীতে কিন্তু কাঙ্গাল হরিনাথের অবদানটা অনেক অনেক বেশি। এটা ছিল অ্যানালগ একটা মেশিন। তারপরে মোটর চালিত এখানে আরো একটা মেশিন ছিল, যেটাও ছিল কাঙ্গাল হরিনাথের। তার মানে এই জিনিসটা পরে নিয়ে আসছিল। তাছাড়া এখানে আরো অনেক রকমের কিছু রয়েছে, যেমন এই যে মুদ্রণের জন্য অনেক কালি টালি দেখা যাচ্ছে। সে সাথে ছাপাখানায় ব্যবহৃত যন্ত্রপাতি। এখানে ছাপাখানায় ব্যবহৃত একটা হলো জিঙ্ক ব্লক। এখানে একটা নিদর্শন তৈরি করছে। মূলত এই যে কাঠের ব্লকগুলো এই যে ভিতর দেখা যাচ্ছে, এইগুলো হলো বড় বড় অক্ষর ছাপানোর জন্য ব্যবহার করা হইতো। এটা হচ্ছে ছাপাখানায় ব্যবহৃত কাঠের টাইপ কেস। মূলত এখানে ছোট ছোট কাঠ আছে, ওর উপরে মূলত লেখা আছে অক্ষরগুলা, যেগুলা দিয়ে টাইপ করা হইতো। এখানে হলো ইট দেয়া আছে হরিনাথ মজুমদারের স্থাপিত প্রেসের স্থাপনায় ব্যবহৃত যে সকল ইট। এই জিনিসটাও আমাদের এখান থেকে কিছুটাই দূরে, ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো বই রাখা আছে বাংলাদেশের কবি সাহিত্যিকের। আর শেষে হচ্ছে এখানে জীবন পঞ্জিকা। মূলত কাঙ্গাল হরিনাথের পুরো জীবনের পঞ্জিকাটা এখানে দেয়া আছে। ইউনিক কিছু পয়েন্টের মধ্যে আছে সে কবে কোথায় জন্মগ্রহণ করছিল। কুমারখালীতে এক দরিদ্র তিলি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এখানে একটা জিনিস, তার মাতা হলো জন্মের 2 মাস পরেই বলে মারা যায়, আর তার পিতা মারা যায় ঠিক তার 1 মাস পরে।